সামনেই তো দুর্গাপুজো, তার জন্য প্রত্যেক ঘরে ঘরে ঘর গোছানো থেকে রং করা সব কিছুই চলছে। সেরকম আমাদের ঘরটাও আজকে মা পরিষ্কার করেছিল, কিন্তু গোছানো হয়নি আমার রুমটা। সেই জন্য আমি চলে এসেছি আমার এই ছোট্ট রুমটাকে গোছাতে। এই যে জিনিসগুলো দেখছো, এগুলো যখন আমরা নতুন ঘর বানিয়েছিলাম, আমার এই ছোট্ট রুমে আমি নিজের হাতে এই জিনিসগুলো বানিয়েছিলাম। তো প্রত্যেক বছরই তো এই জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করি আমি, সেরকম আজকেও চলে এসেছি। এখানে আমি অনেক কিছুই বানিয়েছিলাম। আর আমার না মাঝে মধ্যে এরকম হয় যে নিজের হাতে আমি কিছু বানাবো, ঘর সাজাবো। তো দেখো, তখন আমার খুব ইচ্ছা করতো এরকম ঘর সাজানোর জন্য জিনিস বানাতে। তো এই যে এগুলো আমি বানিয়েছিলাম 4টে। এখানে ছবি ছিল, আমার গোষ্ঠ ছবি ছিল, আমার ছবি ছিল, তারপরে আরও অনেক ছবি ছিল। আর এইটা যেরকম দেখো, আমি বোর্ডারে অভ্র দিয়ে বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। পুরো 3টে ফ্রেম আছে এখানে। আর এই ছবিগুলো ছিল যখন আমি স্কুলে পড়তাম, যখন বানিয়েছিলাম তখনও স্কুলেই পড়তাম আমি। তো খুব ভালো লাগতো সেই দিনগুলো, অনেক এনজয় করেছিলাম আমরা। আর এখন তো কলেজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই বান্ধবীগুলোও আমার সাথে সেরকম কানেক্টেড নেই। তো সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়। তারপরে এগুলো পরিষ্কার করে এই যে এই ফটোটা দিয়েছিল আমার দিদির মেয়ে খুশি, খুব সুন্দর আঁকেও। আর এই ছবিগুলো ছিল যখন আমি সাজতাম, অনেক আমাকে সাজাতো। তো সেই ছবিগুলো রেখে দিয়েছিলাম। আমার ফ্রেন্ডের সাথে ছবি ছিল, আমার একা ছবি ছিল, অনেক কিছু বানিয়েছিলাম আমি, যেমন এটাও বানিয়েছিলাম। আর এই যে এই ছবিটা ছিল অনেক পুরনো, যখন গোষ্ঠ আমাকে প্রথম দিয়েছিল, ও নিজের হাতে এঁকেছিল, ও খুব সুন্দর আঁকতে পারে। তো এই ছবিটা তো কোনো দিনই আমি নষ্ট হতে দেবো না, আমার কাছে সবসময় রেখে দেবো। 2টো আছে আমার কাছে এরকম ছবি। তারপরে একে একে আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম, আর এগুলো এখানেই রাখা ছিল। আর এই যে এই জিনিসটা আমি আলাদা জায়গায় রাখলাম, ওইটা ওই দেয়ালে রাখা থাকতো, এটা আমি এই দেয়ালে রাখলাম এইবার। তো দেখো, আমার রুমটা পুরোটা সাজানো হয়ে গেছে। আমার এই ছোট্ট রুমে আমি আমার মতো করে জিনিস সাজিয়ে রেখেছি। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার এই ভিডিওটা, তা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।